বাচ্চাদের আমরা বলি বেসিকটা কারা শিখবে? পিতা মাতা শিখবে। ন্যায় পরায়ণতার ব্যাপারে কোনো কমতি রাখা যাবে না। যেটা ন্যায়, যেটা অন্যায়, সেটা বাচ্চাদেরকে পার্থক্য করবে। কোনো মিথ্যার সাথে বাচ্চাদের কোনো সম্পর্ক রাখা যাবে না। হ্যাঁ, কোনো মানবতা বিরোধী কোনো কাজ, এইরকম কোনো ব্যাপারে তাদের সাথে অস্পষ্টতা রাখা যাবে না। এবং বিশেষ করে আত্মীয় স্বজনের অধিকার, আমাদের দেশের মানুষ আমরা একটু কমই বুঝি। এটা আরব দেশে বেশি বেশি হ্যাঁ, আরব দেশে এগুলো খুব চর্চা হয়। আত্মীয় স্বজনের মানে থেকে বাচ্চাদেরকে আমরা অনেক সময় দূরে রাখার চেষ্টা করি। না, আত্মীয় স্বজনের হকের ব্যাপারে বাচ্চাদের সামনে বেশি বেশি এগুলো করতে হবে, তাদের সামনে এগুলো বেশি বেশি বলতে হবে এবং তাদের কিছু কাজ করা যেগুলো তাদেরকে করানো যায় সেগুলো করাতে হবে। বিশেষ করে দাদা দাদি, নানা নানি, তাদের ছোট ছোট কাজগুলো বাচ্চাদেরকে করানোর অভ্যাসগুলো করে করতে হবে। তা আমি যেটা বলছিলাম যে ইসলামের বেসিক মানে নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি না। ইসলামের বেসিক হলো ন্যায়পরায়ণতা, ইসলামের বেসিক হলো সত্যবাদিতা, ইসলামের বেসিক হলো আমানতদারিতা, ইসলামের বেসিক হলো আত্মীয়তার হক আদায় করার চেষ্টা, আত্মীয়তার হকের এই জ্ঞানগুলো বাচ্চাদের ভিতরে দেওয়ার চেষ্টা করা। সর্বোপরি সকল ধরনের জুলুম থেকে তাদেরকে কি সকল ধরনের জুলুম থেকে তাদেরকে সতর্ক করা, যে কোনোভাবে যত ছোট জুলুমই হোক না কেন। জুলুম শব্দটা আমরা আমাদের দেশের মানুষ বুঝিনি। জুলুম মানে কি? যে কাজটা যেভাবে করা উচিত না সেই কাজটা সেভাবে যে কাজটা যেভাবে করা উচিত না আমরা যদি সেভাবে করি তাহলে কি হবে? সেটাই জুলুম। অর্থাৎ যে কাজটা যেভাবে করা নিয়ম, প্রত্যেকটা কাজের কিন্তু একটা নিয়ম আছে। প্রত্যেকটা কাজের আমি ছোট একটা ঘটনা মানে উদাহরণ দিই, যেমন একটা ময়লা ফেলারও নির্দিষ্ট জায়গা রয়েছে। আমরা ময়লাটা যদি নির্দিষ্ট জায়গা না ফেলি, এটাও ছোট একটা জুলুম। আপনি কেন ফেলবেন? যার কারণে এই জুলুমটা কিন্তু অন্য দেশের মানুষ বোঝে, আমাদের দেশের মানুষ বোঝে না। আপনি এই আমাদের এই বিল্ডিংটা যদি ইউরোপে হইতো, আমাদের এই বিল্ডিং এর আশপাশে যে ময়লা আছে, এরকম ময়লা থাকতো বলেন তো? কারণ তারা জুলুমটা বোঝে। বিশ্বাস করেন, ইউরোপে কোনো মানুষ যদি একটা ময়লা যদি ডাস্টবিনের পাশে থাকে, সেটা তুলে সাথে সাথে নির্দিষ্ট জায়গায় দেবে। তারা মনে করে যে এটা গর্হিত কাজ। অথচ এই ব্যাপারে ইসলাম বেশি সতর্কতা জারি করেছে আমাদের। যেটা বলছিলাম যে ন্যায়পরায়ণতা, বাচ্চাদের এই বিষয়গুলো কোনো রকম স্যাক্রিফাইস না। এর সাথে সাথে যে কাজটা করতে হবে, আমরা তো শুধু বলেই শেষ, এই সাথে সাথে বাপ মা কি হতে হবে? এই ন্যায়পরায়ণতা তারা যদি আদেশ করে, নিষেধ করে, ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজ নিষেধ করবে, এটা তো করার যোগ্যতা তাদের অর্জন করতে হবে না? হবে কি? পিতা মাতা কি হতে হবে? রোল মডেল হতে হবে। পিতা মাতা হলো সন্তানের আসল শিক্ষক। পারিবারিক শিক্ষক মানে পারিবারিক শিক্ষাটা এমন শিক্ষা, এটা যে কোনো একাডেমিক শিক্ষা থেকে অনেক গুরুত্বপূর্ণ। একাডেমিক শিক্ষা অনেক সময় মানুষের ভুল হতে পারে, কিন্তু পারিবারিক শিক্ষা কখনো ভুল হয় না। এই জন্য পারিবারিক শিক্ষাটা জন্য বাপ মাকে অবশ্যই রোল মডেল হতে হবে। যে কথাগুলো বললাম, এর রোল মডেল পিতা মাতাকে হতে হবে। তাদের ভিতরে জায়গা পরিমাণ ন্যায়পরায়ণতার কোনো ঘাটতি থাকবে না। সত্যবাদিতা, সন্তান যেন এটা মনে না করে যে আমার বাপ মিথ্যা কথা বলে, আমার মা মিথ্যা কথা বলে। মিথ্যা তো পরের কথা, বাঁকা কথা বলে, এটা যেন কখনো মনে না করে। এরকম কোনো কিছু তাদের সামনে করা যাবে না। এটা যদি বাপ মা, এটা সন্তান যদি বোঝে যে না, এটা আমার বাপ যেহেতু করছে কাজে এটা করা যায়, আমার মা যেহেতু করছে এটা করা যায়, এইরকম ন্যায়পরায়ণতার পরিপন্থী কোনো কাজ পিতামাতা করতে পারে না। এটা পিতামাতার জন্য চূড়ান্ত ভাবে আল্লাহ তাআলা নিষেধ করেছেন যে সন্তান আসলে কি, সন্তান ভালো এবং মন্দ তাদেরকে তাদের গঠনের ক্ষেত্রে পিতামাতার অবদান যেমন বেশি, ভালো ক্ষেত্রে যেমন অবদান বেশি, আবার খারাপ হওয়ার ক্ষেত্রে পিতামাতাকে বেশি দায়ী করা হয়েছে। এই জন্য আমি অনুরোধ করে বলবো সেটা হলো যে পিতামাতা সন্তানদের সাথে আচরণ কিভাবে করতে হয়, এটা কোরআন হাদিসের আপনারা পড়ায় স্টাডি করেন, আপনারা জানেন। কোরআন হাদিসের আচরণগুলো শিখে নিয়ে ওদের সাথে আচরণ করতে হবে। এগুলো আমি আপনাদের অনুরোধ করছি। পিতামাতার ব্যাপারগুলো 5 ওয়াক্ত সালাতের ব্যাপারে টাইম মতন আপনারা 5 ওয়াক্ত সালাত পড়বেন। 5 ওয়াক্ত সালাত পড়বেন এবং আল্লাহর কাছে বেশি বেশি কান্নাকাটি করবেন। আপনারা যে উদ্দেশ্য নিয়ে দিয়েছেন সেই উদ্দেশ্যটা যেন আল্লাহ তাআলা কবুল করেন।